বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রাকিব আপনাকে স্বাগত জানাচ্ছি। পৃথিবীর যেখান থেকে আপনি ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা করি আপনি খুব ভালো ফিল করছেন। সো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ার যেতে যদি আপনি ডাক্তার দেখাতে যান, সেক্ষেত্রে আপনি মেডিকেল পেশেন্ট হিসেবে আপনি কি করে হচ্ছে গিয়ে এখানে যে ভিসার আবেদন করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে আমি চিন্তা করলাম যে আমি এখন থেকে আমাদের এই চ্যানেলে কম বেশি প্রায় ভিডিও প্রায় 270 প্লাস সরি। তো এখন থেকে কন্টিনিউয়াসলি আমি চেষ্টা করব একটা সচেতনতামূলক পোস্ট দেওয়ার জন্য। সো আজকের সচেতনতার বিষয়টা হচ্ছে এই, তারপর আমরা শুরু করব যে আমরা সবসময় একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের যাদের সামর্থ্য আছে আমরা গাড়ির ভিতরে চলি এবং গ্লাসটা লক করে দিই। ভিতরে চলে এসি 2 বা 3 মোডে চলে, কিন্তু বাইরের যে মানুষগুলো আছে তারা তাদের ভেতরে না আছে এসি, না আছে শব্দ কভার করার জন্য কোনো প্রোটেকশন। তো আমরা যেটা করি আমাদের নিজেদের তাড়াহুড়ার জন্য, আমাদের নিজেদের জন্য, আমাদের যে ড্রাইভার সাহেব বসে আছেন কিংবা আপনি নিজে অনেক সময় গাড়ি চালান বা আমি চালাই, তো আমরা হুট করে হর্ন দিই। আপনাকে ভাবতে হবে একটা মানুষের সহনীয় মাত্রা আছে 45 ডেসিমাইল, কিন্তু এর বেশি হলে একটা মানুষ মারাত্মকভাবে আহত হয়। তো আমার গাড়ির ভিতরে বা আপনার গাড়ির ভিতরে যে মেয়েটা বা ছেলেটা বসে আছে, আপনার বাচ্চাটাকে আপনি সেফ রাখলেন আর একটা বাচ্চাকে আপনি আহত করলেন। আপনি কি একবারও ভেবে দেখেছেন বা আমরা কি একবারও ভেবে দেখেছি আজকের আমার গাড়ির ভিতরে বসা ছেলেটা কিংবা মেয়েটা কালকে কোনো মেয়ে কিংবা ছেলেকে আমার বা আপনার ঘরের বউ হয়ে আসবে কিংবা আমার বউ হয়ে যাবে। সো আপনি যখন একটা এটাকে বলে অসুস্থ মানুষকে নিয়ে আসবেন বা দিবেন, তখন ঘটনা কি ঘটবে? আমরা এরকম স্বার্থপরতা না করি। আমি যেটা বলতে চাই ভিডিও বার্তার মাধ্যমে, দয়া করে বিনা প্রয়োজনে অন্তত হর্ন দিবেন না। আর হর্ন যদি দেন আস্তে দিবেন, কিন্তু একটু রয়েস হয়ে দিবেন। সে এক্সাম্পল 10 সেকেন্ড আগে কোনো জায়গায় আটকে আছেন, অন্তত 10 সেকেন্ড আগে কোনোভাবে হর্ন বাজাবেন না। এটা হচ্ছে বিষয়। এবার আসেন দেখা যাক কি করে একজন পেশেন্টের জন্য ইন্ডিয়ান মেডিকেল ভিসা আবেদনটা করা যায়। 4টা ফর্ম ফিল আপ করতে হবে, সঙ্গেই থাকুন খুব সহকারে। আর যদি আপনি এটা ফিল আপ করতে না পারেন, তাহলে আপনার সেক্ষেত্রে আপনি পেইডে আমাদের যে টিম আছে তাদের কাছ থেকে আপনি এটা আবেদন করে নিতে পারেন। আর যিনি আবেদন করতে পারেন তিনি দয়া করে ফোন দিবেন না, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, আশা করি আপনি পারবেন। তো বন্ধুরা, আমরা ইন্ডিয়ান ভিসা আবেদন করার বিষয়টা পুরোপুরি দেখব। এখন হচ্ছে কি, এখন এখানে ভিসা ফি যেটা আছে, আমরা একটু ভিসা ফি যে ফিসটা আছে সেটা একটু দেখি। আপনি বাংলাদেশের যেখান থেকে আবেদন করেন না কেন, ভিসা ফি হচ্ছে 800 টাকা। এটার সাথে আনুষঙ্গিক আরো কিছু খরচ হয়, 850 টাকা। আর আপনি যাকে দিয়ে আবেদনটা করাবেন, যদি আপনি নিজে করেন তাহলে তো আর কোনো সমস্যা নেই, আর যাকে দিয়ে করাবেন সে আপনার কাছ থেকে যতটুকু আপনার কাছে নিতে পারে সেটা হচ্ছে বিষয়। এবার আসেন দেখেন যে ব্রাঞ্চ অফিস কোথায় কোথায় আছে। এই ব্রাঞ্চ অফিস গুলো আছে বাংলাদেশে। আপনি যদি কুমিল্লা থেকে আবেদন করতে চান তাহলে আইভিএসি কুমিল্লা। আচ্ছা, এই হচ্ছে ভিসার অফিস, আর হচ্ছে ভিসা ফিস। এটা হচ্ছে ইন্ডিয়ান ভিসার যে মেইন ওয়েবসাইট। এখন আপনাকে ভিসা আবেদনের ক্ষেত্রে যেটা করতে হবে, এই যে ভিসা অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন, এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আমরা আজকে যে ভিসাটা আবেদন করবো সেটা হচ্ছে পেশেন্টের জন্য। আর যিনি অ্যাটেন্ডেন্সের জন্য যে ভিসা আর একটা ফর্ম আছে, সেটা আমি আপনাদেরকে আর একটা ভিডিও আছে, সেটা হচ্ছে আপনি এটার সাথেই আপনি আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। ওকে, এবার আমরা যেটা করব, এই যে দেখেন এখানে আরো কিছু নিয়ম নীতি আছে, আপনারা দেখে নিতে পারেন। হটলাইন ক্ষেত্রে আপনারা এই নাম্বারটা যোগাযোগ করতে পারেন। এবার আমরা ভিসা আবেদনের ক্লিক করে দিই, ভিসা ফর্মে ক্লিক করে দিই, অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। একটু সময় নিবে। ওকে, এই যে মোদি সাহেব চলে আসছে। এবার আমরা এই এটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেখেন এখানে 4টা বার আছে, অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন কমপ্লিট, প্রবাবলি ফিল্ড। এখানে যেটা আছে যেমন এরকম, এটা হচ্ছে যে আবেদন করার জন্য। অনেক সময় দেখা যাচ্ছে এটা 4টা ফর্ম ফিল আপ করতে হয়, 4টা ফর্মের ভিতরে 2টা ফর্ম ফিল আপ করতে যায় আপনার মনে হলো আজকে আর আমি করবো না, তখন আপনি আপনার যে আইডিটা থাকবে সেই আইডিতে পরবর্তীতে এটা করতে পারবেন। তো ভিসা স্ট্যাটাস সেটা দিয়ে চেক করতে পারবেন। ফাইনালি প্রিন্ট আউটের জন্য এখানে যেতে হবে। আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই। আমি এখন অনলাইন অ্যাপ্লিকেশন দিয়ে দিলাম, প্রথমবারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে একটা ফার্স্ট ফর্ম যেটা আছে, এটা খুবই সোজা।
এই ফার্স্ট ফর্মটা ফিল আপ করবো, এরকম 4টা ফর্ম আমাদের ফিল আপ করতে হবে, তারপরেই মোটামুটি শেষ। তো আমরা এই ফর্মটা ফিল আপ করছি। প্রথম হচ্ছে আমরা কান্ট্রিটা সিলেক্ট করে দিব, তারপর হচ্ছে মিশন হচ্ছে আপনি কোন এলাকা থেকে কোন মিশন থেকে অ্যাকচুয়ালি আবেদন করছেন। সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা, চিটাগং, আমি ঢাকা থেকে আবেদন করে সিলেক্ট করে দিলাম। ন্যাশনালিটি বাংলাদেশি, বার্থডে। সো আপনি প্রথমে এখানে যেরকম আছে এইভাবে ক্লিক করে দেন, ডান হয়ে যাওয়ার পরে আপনি এখানে অ্যারো কেটে দিয়ে 1988 এটা প্রথম হচ্ছে আপনার ডেট, পরেরটা হচ্ছে আপনার মাস 02, এই যে বাইরে ক্লিক করেন হয়ে যাবে। ইমেল আইডি দিয়ে দেন, এগুলো সব ক্যাপিটাল লেটারে হবে। দিয়ে দিলাম, আবার আপনাকে টাইপ করতে হবে। দিয়ে দিলাম। এবার হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভাল, কবে নাগাদ আপনি যেখানে যাবেন, যে হসপিটালে যাবেন, কবে নাগাদ ইন্ডিয়াতে যাবেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। সো আমি আগামী মাসে যাব, সো আমি এটা নভেম্বর দিয়ে দিলাম এবং এখানে একটা ডেট সিলেক্ট করে নিলাম। এবং নেক্সট হচ্ছে দেখেন এখানে টাইপ, ভিসা টাইপ, কোন ভিসা চাচ্ছেন। আমি আসলে মেডিকেল ভিসা চাচ্ছি, এখানে অনেক ধরনের ভিসা আছে, মেডিকেল ভিসা দিয়ে দিবেন। এখানে একটা অপশন আছে দেখেন পারপসের এখানে দুইটা অপশন আছে, ফর পেশেন্ট আর হচ্ছে ফর অ্যাটেন্ডেন্স, মেডিকেল অ্যাটেন্ডেন্স। তো যেহেতু পেশেন্টের জন্য আবেদন করছি সো এখানে ফর পেশেন্ট দিয়ে দেবো। ওকে, এবার আমি এখানে কি করব, ক্যাপচাটা দিয়ে দেবো। ক্যাপচা ছোট অক্ষর আছে R78H2 দিয়ে দিলাম, দেন কন্টিনিউ। এই ফর্মটা আসবে, এই ফর্মটা আসার পরে এই যে আইডিটা আছে, অ্যাপ্লিকেশন আইডি টেম্পোরারি, এটা আমরা সেভ করে নিব যাতে করে আমরা নেক্সট টাইম কাজ করতে পারি। এবং এই ফর্মটা ফিল আপ করবো, এরকম আরো 2টা ফর্ম ফিল আপ করতে হবে, খুব সোজা আছে। আপনি সঙ্গেই থাকুন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি করবেন। নেক্সট হচ্ছে আপনি এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন, রিলিজিয়নটা দিয়ে দিবেন, ইসলাম এবং অন্যান্য ধর্ম এখানে আছে আপনি সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে নেক্সট কি, ভিজিবল আইডেন্টিফিকেশন রিমার্কস, আপনি আপনার মতো করে এখানে আপনাকে চেনা যায় এমন কোন একটা দিক নির্দেশনা আপনার শরীরে আছে, এটা কাটা দাগ হতে পারে, তিল থাকতে পারে, লিখে দিবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে অনেকগুলো দেওয়া আছে, আপনার যেটা সেটা আপনি সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে গিয়ে আপনার ন্যাশনালিটি বাই বার্থ অর আদার যদি থাকে সেটা এখানে 2টা আছে, আপনি সিলেক্ট করে দিবেন। এন্ড নেক্সট হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন, লাস্ট পাসপোর্ট নাম্বার, প্লেস অফ দ্য ইস্যু, কোথা থেকে পাসপোর্টটা ইস্যু হয়েছে। দেন হচ্ছে গিয়ে আপনার ডেট অফ ইস্যু, কবে ডেট পাসপোর্টের ইস্যু হয়েছে কবে, এবং এখান থেকে এখানে ক্লিক করে তারপর ডেটটা সিলেক্ট করে তারপরে দিয়ে দিবেন। এবং ডেট অফ এক্সপায়ার এটা দিয়ে দেওয়ার পরে এখানে একটা জিনিস দেখেন, এটা হচ্ছে প্রথমে হচ্ছে মাস, তারপরে হচ্ছে প্রথমে হচ্ছে দিন, তারপরে মাস, তারপরে বছর, এভাবে করে আপনি দিয়ে দিবেন। এই যে দিন মাস বছর। ওকে, এবার নিচে একটা অপশন আছে দেখেন, যদি আপনার অন্য অন্য আইডেন্টিফাই সার্টিফিকেট বা পাসপোর্ট থাকে সেক্ষেত্রে সেটা ডিটেলস দিয়ে দিবেন, না থাকলে না দিবেন। না দিয়ে আপনি যেটা করবেন, আপনি নেক্সট দিয়ে দিবেন। তার আগে ভালো করে একটু চেক নিয়ে নেবেন এবং সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিবেন। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলে আপনার 2টা ফর্ম ফিল আপ হয়ে গেল। এটা 3 নাম্বার ফর্ম, এবং এটা 3 নাম্বার ফর্ম ফিল আপ করার পর আর একটা ফর্ম আছে, তাহলেই শেষ। তো আমরা এই ফর্মটা ফিল আপ করে ফেলছি। বন্ধুরা, আমরা এবার ফ্যামিলি ডিটেলস ফর্ম যেটা আছে 3 নাম্বার ফর্ম, সেটা আমরা দিয়ে দিব। প্রথমে হচ্ছে আমরা প্রেজেন্ট অ্যাড্রেসটা আমরা যেখানে ঢাকার আছি সেই অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিব। সো দিয়ে দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে রেড চিহ্ন যেগুলো আছে মানে স্টার মার্ক, সেটা অবশ্যই ফিল আপ করতে হবে। ভিলেজ টাউন হচ্ছে কি, এখানে ক্ষেত্রে আপনি একদম কোর লেখাটা লিখে দিতে পারেন। তারপর হচ্ছে কান্ট্রি কোথায় আছে, ডাউন এরো কি সিলেক্ট করলে পাবেন। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন, পোস্টাল কোড, ফোন নাম্বার, এখানে 2টা দিতে পারেন বা একটা দিতে পারেন। এখানে যে আইএসডি কোড আছে এটা সিলেক্ট করে দিতে পারেন, দিয়ে নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে যে বন্ধুরা যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে যেখানে একটা বক্স আছে সেটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি আপনার বর্তমান অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি এটা চেক মার্ক করে দিবেন, না হলে আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনাকে লিখতে হবে, গ্রামের অ্যাড্রেসটা সেটা আপনি এখানে লিখে দিবেন। লিখে দিয়ে তারপর আপনি নিচের দিকে আসেন, এখানে দেখেন ফ্যামিলি ডিটেইলস, এখানে বাবার নাম, তারপরে ডাউন এরো কি সিলেক্ট করবেন, করলে এখানে দেখেন ন্যাশনালিটি পাবেন, আপনি ন্যাশনালিটি পাবেন, সেটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম যেহেতু উনি বাংলাদেশি। তারপর হচ্ছে ওনার প্রিভিয়াস ন্যাশনালিটি বাংলাদেশ, তারপর হচ্ছে বার্থ প্লেস, কোথায় জন্মগ্রহণ করছে সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ। এবার মায়ের নামও সেম। এরপর হচ্ছে কি আপনার ম্যারিটাল স্ট্যাটাস যেটা আছে সেটা হচ্ছে সিঙ্গেল, ম্যারিড, দুটোই আছে, এখানেও সেম। স্পোসের নাম বা হাজবেন্ড বা ওয়াইফের নাম, তারপরে তার
ন্যাশনালিটি, তারপর হচ্ছে প্রিভিয়াস ন্যাশনালিটি কি আছে, জন্মস্থান গ্রহণ করছেন কোথায়, এবং ফাইনালি হচ্ছে কান্ট্রি। এখানে নিচে একটা অপশন আছে দেখেন, আপনার যদি এরকম হয়, এখানে যেটা বলছে সেটা হচ্ছে বাবা মা যদি পূর্বে পাকিস্তানি কেউ থেকে থাকে তার ডিটেলসটা এখানে থাকে ইয়েস লিখবেন এবং নিচে রিমার্কসটা লিখবেন। আমি যদি ক্লিক করে দেখেন কি হয়, এখানে ডিটেলস মাস্ট বি লিখতে হবে, ওকে, তো নো দিয়ে দিবেন। এরপরে দেখেন এখানে প্রফেশনাল অকুপেশন ডিটেলস অফ অ্যাপ্লিক্যান্টস। আচ্ছা, এখানে প্রফেশনের ক্ষেত্রে যদি উনি যদি হাউস ওয়াইফ হয় তাহলে ওনার হাউস ওয়াইফ সিলেক্ট করবেন। করার পরে এখানে উনার স্পোজ যিনি আছেন, ওনার স্পোজ মানে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ওনার দায়িত্বে কে থাকবে বা ওনার যে ব্যয়ের জিনিসটা আছে সেটা কে বহন করবে। এখানে বাবা আছে, মা আছে, স্পোজ স্বামী, তো এখানে আমি স্বামী দিয়ে দিছি। এবং এখানে নেক্সট যেটা আছে সেটা দেখেন এমপ্লয়ি নেম অবলিক বিজনেস, অনেকে এখানে ভুল করে, এখানে হচ্ছে উনি ওই ব্যক্তি স্পোজ যদি আপনার হয় কি করে, সে যদি নর্মালি কিছু করে তাহলে সেটা যদি কোনো কোম্পানির চাকরি করে তাহলে হচ্ছে কি এখানে সেই কোম্পানির নামটা আপনি লিখে দিবেন আর তার ডেজিগনেশন ডিটেলসটা দিয়ে দিবেন। এখানে দেখেন এই যে অ্যাড্রেস আর হচ্ছে আপনার এটা কিন্তু রেড মার্ক, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে, হ্যাঁ, ডিটেলসটা লিখতে হবে। এমপ্লয়ি হলে সেটা লিখতে হবে, নিজের ব্যবসা হলে সেটা লিখতে হবে, অমুক বিজনেস, তার ডেজিগনেশন। তারপর নিচের দিকে আসেন, এখানে লাস্ট যেটা আছে পাস্ট অকুপেশন যদি কিছু থাকে সেটা দিবেন, না দিলে না দিবেন। এবার দেখেন এখানে আরেকটা অপশন আছে লাস্ট, সেটা যদি সেমি মিলিটারি বা পুলিশ বা সেক্রেটারি অর্গানাইজেশন কিছু থাকে, ইয়েস থাকে, তাহলে এগুলো অবশ্যই ফিল আপ করতে হবে, না থাকলে এটা না দিয়ে দিবেন। না দিয়ে ভালো করে চেক করে আপনি যেটা করবেন এখানে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দিয়ে দেওয়ার পরে আমার এই যে এটা কিন্তু লাস্ট ফর্ম, এই ফর্মটা ফিল আপ করলেই শেষ। তো বন্ধুরা আমরা এবার ভিসা ডিটেলসটা দিব। এখানে যেটা দুইটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে কি আপনার হসপিটাল ইন কান্ট্রি রেসিডেন্স আর একটা হচ্ছে হসপিটাল ইন ইন্ডিয়া। সো আপনি যে ডাক্তারকে দেখাইছেন সেই ডাক্তারের যে হসপিটালে বসছে বা ক্লিনিকের বসছে সেই ক্লিনিকের নাম দিবেন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে সেখানে অ্যাড্রেস দিবেন, তারপর হচ্ছে ডাক্তারের নাম দিবেন, তারপর হচ্ছে ফোন নাম্বার দিবেন। কিন্তু রেড মার্ক গুলো অবশ্যই দিতে হবে, আর এটা না দিলেও চলবে, দিলে ভালো হয়। হসপিটাল ইন্ডিয়া কোথায় যাবেন সেটা আপনি লিখবেন, আমি সিএমসি তে যাবো তাই সিএমসি দিলাম। অ্যাড্রেসটা দিয়ে দিবেন এখানে ফুল করে, অ্যাড্রেসটা অনেক বড় হলে অর্ধেক এখানে দিবেন আর অর্ধেক সরি এখানে অপুর অর্ধেক অ্যাড্রেস দিলে হবে। ডক্টরস নেম, তো এখানে ডাক্তারস নামটা দিয়ে দিবেন এবং হচ্ছে ওই হসপিটাল বা ডাক্তারের মোবাইল নাম্বারটা বা ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এরপরে যেটা বিষয় সেটা হচ্ছে যে ইমেলের এখানে নেচার মানে কি প্রবলেম নিয়ে যাচ্ছেন সেই বিষয়টা স্পেশালি গাইনোলজি হতে পারে, রিপ্রোডাক্টিভ মেডিসিন হতে পারে, এটা রিপ্রোডাক্টিভ মেডিসিন তাই দিয়ে দিলাম। কতদিনের জন্য ভিসা চাচ্ছেন, মানে ডিউরেশন অফ ভিসা কতদিনের জন্য চাচ্ছেন সেটা আপনি দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার এনটিটি, সিঙ্গেল এন্ট্রি, ডাবল এন্ট্রি আছে, মাল্টিপল ট্রিপল এন্ট্রি সবগুলো আছে, তো আপনি এটা দিয়ে দিলেন। তারপর হচ্ছে পারপোজ অফ ভিসা, এখানে অলরেডি সেট আপ করা আছে। তারপর হচ্ছে এক্সপায়ার ডেট, আপনি কবে না এক্সপেক্টেড ডেট কবে নাগাদ আপনি হচ্ছে গিয়ে যেতে চাচ্ছেন, মানে আপনি ভিজিট করতে চাচ্ছেন সেটা একটা ডেট দিবেন, আনুমানিক অন্তত 15 থেকে 20 দিন যেন হাতে থাকে। তারপরে আপনি অ্যারাইভেল যে কোন জায়গা দিয়ে ঢুকবেন, কোন পোর্ট দিয়ে ঢুকবেন, বাই ইয়ারে যাবেন বা কোথায় কিভাবে যাবেন, বা বাই ইয়ার রুট অবলিক মানে বাই বাই ইয়ার অবলিক রুট এভাবে হতে পারে, আবার বাই রুট হতে পারে, কোন পোর্ট দিয়ে ঢুকবেন সেটা সিলেক্ট করে দেবেন। সো আমি একটা হচ্ছে আপনি যে পোর্ট দিয়ে ঢুকবেন আর একটা দিয়ে বেরোবেন, এটা এক্সিটটা দিয়ে দিতে হবে। সেম ডাউন এরো ক্লিক মানে ডাউন এরো ইয়াতে ক্লিক করলে, অ্যারোতে ক্লিক করলে আপনাকে দেখাবে, আপনি সিলেক্ট করে দিবেন। নেক্সট হচ্ছে আপনার এখানে যেটা যাচ্ছে প্রিভিয়াস ভিসা, আপনি যদি আগে ইন্ডিয়াতে ভিজিট করে থাকেন তাহলে কোথায় গেছিলেন সেটা আপনি বিস্তারিত দিয়ে দিবেন, এখানে পারপোজটা দিয়ে দিবেন এবং ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার যদি ভিসা আপনি যদি পূর্বে না দিয়ে থাকেন তাহলে না দিবেন। নেক্সট হচ্ছে আপনার এই ভিসার যে নাম্বারটা ছিল সেটা দিয়ে দিবেন এবং ভিসা টাইপ কি ধরনের ভিসা আপনি গেছিলেন সেটা আপনি দিয়ে দিবেন। নেক্সট হচ্ছে আপনি ভিসাটা কোথায় পাইছিলেন, মানে কোথা থেকে নেওয়া, যে মিশন আছে 6টা সেখানে কোনটা সেটা আপনি দিয়ে দিবেন। নেক্সট হচ্ছে ইস্যু ডেট, নেক্সট ভিসাটা আপনাকে ইস্যু করছে কবে সেটা দিয়ে দিবেন, প্রথম ডেটটা। তারপরে এখানে দেখেন একটা আছে যে প্রিভিয়াস বিন রিফিউজ, কোনো কারণে রিফিউজ করছে কিনা ভিসা সেটা আপনি দিয়ে দিবেন। কারণ যদি থাকে এখানে দেখেন অনেকগুলো কারণ আছে, এটা লিখে দিতে হবে, না হলে নাই। আর সার্কভুক্ত দেশের ভিতরে কোথাও ভিজিট করছেন কিনা সেটা আপনি থাকলে ইয়েস লিখবেন, না থাকলে নো দিবেন। এবার দেখেন এখানে একটা রেফারেন্স আছে, রেফারেন্স ক্ষেত্রে আপনার হসপিটালের রেফারেন্স দিতে পারেন, ব্যক্তি রেফারেন্স দিতে পারেন, সেটা আপনি বিস্তারিত দিয়ে দিবেন। এবং নিচে লাস্টে একটা রেফারেন্স আছে সেটা হচ্ছে আপনার বাংলাদেশে, সেই ওনার নাম দিবেন, ওনার অ্যাড্রেস ডিটেইলস দিবেন এবং ফোন নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পরে সব চেক ব্যাক করে ঠিক থাকলে বিসমিল্লাহ বলে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দিয়ে দেওয়ার পরে এখানে বন্ধুদের অ্যাডিশনাল কোশ্চেন, আপনি কিছু কোশ্চেন করবে, যেমন হচ্ছে আপনি সাইবার ক্রাইমের সাথে যুক্ত কিনা, আপনি কোনো মামলা খাইছেন কিনা, আপনি কোনো ট্রাফিকিং এর সাথে জড়িত কিনা, এই ধরনের অনেক কিছু। যদি কোনোটা করে থাকেন সেটা ইয়েস দিয়ে সেটা ডিটেইলস লিখবেন, আর যদি মামলা হামলা কোনো কিছু না থাকে সব না দিয়ে দিবেন।
সব না, না দিয়ে অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করে আবারও বিসমিল্লাহ বলে সেভ এন্ড কন্টিনিউ মারে দিবেন। একটু সময় নেবে, সময় নেওয়ার পর আপনাকে বলবে যে ছবিটা অ্যাটাচ করেন দয়া করে। ছবিটা হবে 2x2 এবং কেবি হবে 10 কেবি, 1 MB সাইজ। আর সাইজ হবে কত, 350x350 পিক্সেল। অনেক সময় আপনার ফটোশপে দিয়ে জাস্ট ইয়েটা নিয়ে ফটোশপ ওপেন করে 350x300 পিক্সেল সাইজে দিয়ে তারপর আপনি ওখানে ড্রপ করে টেনে ছোট বড় করে দিয়ে দিতে পারেন। এবার আপনি চুজ করেন, ফটোটা চুজ করেন, চুজ করার পরে দেখেন এখানে আমি একটা ছবি আপনাকে দেখাচ্ছি, এর সাইজ কত আছে, এটা না, এইটা ছবিটা, এই যে 350x350 পিক্সেল, এটাকে সিলেক্ট করলাম, আপলোড দিয়ে দিলাম। আপলোড দিয়ে দেওয়ার পরে এখানে আপনি চাইলে ক্রপ করে ছোট বড় করতে পারিবেন। ক্রপ করে ছোট বড় করার দরকার নেই, মিলে গেছে একদম। ক্রপ এন্ড সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে বন্ধুরা এখানে আবারও বিসমিল্লাহ বলে সবকিছু ঠিকঠাক থাকলে সেভ এন্ড কন্টিনিউ মেরে দিবেন। কন্টিনিউ মেরে দেওয়ার পরে এখানে দেখেন একটা ভিজিটার ডিটেলস ফ্রম হোটেল, কোন হোটেলে যাবেন সেই ডিটেলসটা এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা আমরা এবার যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে যেটা কাজ আছে সেটা হচ্ছে হোটেল ডিটেলস দিতে হবে। সো হোটেল ডিটেলসে হোটেলের নামটা দিবেন, হোটেলের অ্যাড্রেসটা দিবেন, হোটেলের ডিস্ট্রিক্টটা দিবেন, স্টেট কোন স্টেট, ঠিক আছে, তামিলনাড়ু। আমি ভেলোরে যাব তাই তামিলনাড়ু, ডিস্ট্রিক্ট হচ্ছে ভেলোর। ইমেল অ্যাড্রেস না দিলে চলবে, বাট ফোন নাম্বার কম্পালসারি দিতেই হবে। এবার বিসমিল্লাহ বলে আবার দিয়ে দিবেন কি কন্টিনিউ। দিয়ে দেওয়ার পরে আপনাকে সব দেখাবে, হ্যাঁ, আপনাকে দেখানোর পরে আপনি প্রিভিউ দেখাবে, যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনি এখনো মডিফাই করার সুযোগ আছে। এখানে আপনি একটা একটা করে চেক করে দেখেন যে কোনো ভুল ত্রুটি কোনো জায়গায় আছে কিনা, যদি থাকে সেক্ষেত্রে আপনি আবার ঠিক করতে পারবেন। এবং ফাইনালি সব যদি ঠিকঠাক থাকে ওকে, এবং বিসমিল্লাহ বলে দিয়ে দিবেন কি ভেরিফাই আর কন্টিনিউ দিয়ে দিছেন। সিস্টেমেটিক্যালি এটা নেমে যাবে এবং এটা ডান, সেভ করে নেবেন। এবং এটা এখান থেকে একটা স্ক্রিনশট আপনি নিয়ে নিতে পারেন। নিয়ে এটা পেমেন্টের জন্য আপনার কাজে লাগবে। সো বন্ধুরা আশা করি আপনি এই সেশনটা খুব ভালোভাবে এনজয় করেছেন। যদি এই বিষয়ে কোনো কিছু না বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। আমি আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। দেখা হবে আরো নতুন কোনো সলিউশনস টিউটোরিয়াল নিয়ে।